মদিনার জমিনে কোনো মাজার নাই, বাংলাদেশের জমিনে প্রতি ঘাটে ঘাটে মাজার কেন? উত্তরটা কেউ দিতে পারবেন? আপনাদের গাটিয়ারার মধ্যে অনেক মা বাবার সন্তানরা আছে না, ওদের নবী নাকি? আজকে শুনলাম আজকে মিনার জমিনে বসে ওয়াজ করতে লাগলেন যে মিনার জমিনে বসে, এখনো মিনার জমিনে বসে ওয়াজ করতে লাগলেন যে কাবা শরীফের মধ্যে জান্নাতুল মুআল্লা শরীফের মধ্যে জান্নাত বলা যাবে না, মকবরা বলা যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই জান্নাত কি আমি বলেছি না রসুল বলেছেন? রসুলের কথাকে বাদ করে দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন না? মকবরায়ে মুআল্লা, আর আমরা দেখেছি জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বকি, জান্নাতুল বকি। তো উনি ঠাট্টা মস্কারি করে বলতে লাগলেন, নাম নিতে আমাকে লজ্জা লাগতেছে। আল্লাহু আকবার। মক্কার মদিনার জমিনে কোনো মাজার নাই, বাংলাদেশের জমিনে প্রতি ঘাটে ঘাটে মাজার কেন? উত্তরটা কেউ দিতে পারবেন? একটু তাফাক্কুর করেন, দিতে পারবেন? এখানে লাইট আছে না নাই? একদম সহজ, আমি বাড়াতে যাচ্ছি না। ওলামায়ে আমরা মানুষদেরকে বোকা বানিয়ে দিচ্ছেন। সিদ্দিক আকবরে কেন, ওমর ইবনুল খাত্তাব, এটা তো নবীর পাশে ওদের নাম রাখলাম। এতগুলো সাহাবী, 1,24,000, 2,60,000, বেশি আর কম, কোন সাহাবীর মাজার দেখতে পাচ্ছি না। এখানে মুস্তাফার ছাড়া বাংলাদেশে এতগুলো মাজারাত কেন? নাউজুবিল্লাহ বলবেন না? বিয়াক্করের গোষ্ঠী কোথাকার। এখানে যদি কোনো আমার নেতৃবর্গ ভাইয়েরা যারা আছে, একটা যদি চেরাগ বাতি নিয়ে আসে বা মোমবাতি নিয়ে আসে, কেউ এখানে পাগল ছাড়া কে কিছু বলবে? কিরে বাবা, এখনো লাইট বাতি আছে তো, তো মোমবাতি নিয়ে কেন আসলি কেন? জিজ্ঞেস হবে না? কথা বলেন, হবে না? আল্লাহু আকবার। সিদ্দিক আকবর, ওমর ইবনে খাত্তাব, ফারুক আজম, উসমান গনি, আলী কাররার, সমস্ত সাহাবী রাসূলুল্লাহ আমার মাহবুবকে লাইট বাতি মানতেন। সমস্ত সাহাবী রাসূলরা নিজেকে ছোট বানায় রাখতেন। যেখানে মাহবুবে মুস্তাফা আছে, ওখানে আবার মোমবাতির কি প্রয়োজন? জোরে বলুন সুবহান। এই জন্য মদিনাওয়ালা মুস্তাফার দরবারে কোন মাজারাত, গম্বুজ, এই সেই এইগুলো কেউ মানায় নাই। কারণ আমার মুস্তাফা যেখানে আছে, ওখানে সাধারণ কোন জাতের মর্যাদা নাই। আর আমার মুনিবের মর্যাদা কত? ওয়ারাফানা লাকা যিকরাক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ।